আসল তৃণমূল অর্থাৎ নিজেদেরকে আসল তৃণমূল জানিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে তাদের বক্তব্য তুলে ধরেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। তবে কে আসল তৃণমূল সেই জল্পনা জিইয়ে রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার। কি বলেছেন তিনি, আরো তথ্য আমরা জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, আজকে দিল্লিতে 36টি রাজ্যের সাংবাদিকদের নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অবশ্যই এবিপি আনন্দের তরফ থেকে প্রশ্ন রাখা হয় যে এই রাজ্যে একদম পালাবদলের পরই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ কিন্তু নির্বাচন কমিশনের দোরগোড়ায় পৌঁছে গেছে। সেক্ষেত্রে কে আসল তৃণমূল সেটা কিন্তু কবে জানা যাবে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু অবশ্যই তিনি একটা বলা যেতে পারে কৌতূহল তিনি বজায় রেখেছেন, এবং তিনি বলেছেন যে কে আসল তৃণমূল সেটা জানি না, তবে এটা ঠিক সংবিধান অনুযায়ী কিন্তু কাজ করা হবে। এবং তবে এটাও ঠিক তিনি বলেছেন যেহেতু তৃণমূল কে আসল তৃণমূল সেটা তিনি বলতে চাননি, সংবিধান অনুযায়ী কাজ করবেন। তিনি বলেছেন আমরা পড়াশোনা করি এবং সংবিধান অনুযায়ী সমস্ত কাজ হয়। এছাড়াও কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখার পর যখন একটা প্রশ্ন ওঠে যে এই সব থেকে বেশি ভোটার টার্ন আউট কিন্তু এই পশ্চিমবঙ্গে, এবং যেহেতু এই রাজ্যে 56 ভোট রুখে দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন, তার জন্যই কিন্তু এই ধরনের ভোটার টার্ন আউট হয়েছে, এটাও তিনি পরিষ্কারভাবে বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে কবে তৃণমূলের সম্পর্কে জানা যাবে কে আসল তৃণমূল সেটা নিয়ে কিন্তু জল্পনা জিইয়ে রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধন্যবাদ রুমা। মুখ্য নির্বাচন কমিশনার তিনি বলছেন যে কে আসল সেটা জানা নেই, তবে সংবিধান মেনেই কাজ করবে কমিশন। 56 ভোট রোখা সম্ভব হয়েছে বলেই সবচেয়ে বেশি ভোট পশ্চিমবঙ্গে। দিল্লিতে এবিপি আনন্দের প্রশ্নের মুখে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। অন্যদিকে রাজ্যে পালা বদলের পর এবার 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করবে 2 তৃণমূল শিবির। ঋতব্রত তৃণমূল তারা 21শে জুলাই পালন করবে মেয়ো রোডে, আর আজকে সেই মেয়ো রোডে সভাস্থল পরিদর্শনে গিয়েছিল ঋতব্রত তৃণমূলের বিধায়করা। ভিক্টোরিয়া হাউসের সামনে যেটা হতো ওটা শহীদ স্মরণে সমাবেশ হতো না, ওটা সেলিব্রিটিদেরকে ভরিয়ে শহীদদের প্রতি অপমান হতো। ওটা আমরা যেটা করব এটা শহীদ স্মরণে সমাবেশ, শহীদ তর্পণ, এবং এখানে শহীদ পরিবাররাও থাকবেন, এবং সম্পূর্ণভাবে এটা রাজনৈতিক কর্মসূচি, যেই উদ্দেশ্যেই কর্মসূচি সেই উদ্দেশ্যটাই আমরা এই কর্মসূচির দ্বারা পূরণ করব। এটা কোনো সেলিব্রিটি শো হবে না। অনেক কিছুই করছে, এতগুলো বিধায়ক একদিকে, বিভিন্ন জেলার যারা নেতৃত্ব, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, তারা সকলে একদিকে, তাদের ব্যাপারেও তো বলে যাচ্ছেন যে তাদেরকে নাকি পুলিশ ভয় দেখিয়ে করেছে। আরে সবাইকেই কি ভয় দেখিয়ে করছে? ভয় দেখিয়ে করার এখানে কোনো বিষয় নেই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের সাথে আছে, স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে আমাদের। আপনারা দেখতে পারবেন যেইভাবে 21শে জুলাই করার কথা, 21শে জুলাই যেইভাবে হওয়া উচিত ঠিক সেইভাবেই 21শে জুলাইটি করা হবে। আমাদের এখানটায় জায়গাটাকে প্রথম বেছে নেওয়া হয়েছে। আমরা গান্ধী মূর্তির পাদদেশে এসে গান্ধীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার সঙ্গে সঙ্গে আমাদের যারা 13 জন শহীদ হয়েছিল সেদিন, তাদেরও আমরা তার জন্য শহীদ বেদি করব, এবং শহীদ বেদি করে তারপরে আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমাদের সভাটা করব। তাদের 20,000-এর মতন, আমরা বেশি হতে পারে, কারণ অলরেডি আজকে আমরা 50,000 কম ধরে নিয়েছি। 50,000 কার্ড দিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে, এখনো অর্ধেক জেলা বাকি আছে। জেলা থেকে এত আগ্রহ বাড়ছে আসার জন্য, 50,000 কার্ড অলরেডি ডিস্ট্রিবিউটেড। আবার আমরা এখনই 50,000 কার্ডে অর্ডার করলাম, যাতে রাত্রিবেলায় পাই, সকালবেলায় পার্শ্ববর্তী জেলাগুলোকে দিতে পারি। সেহেতু লোকের সংখ্যা কত হবে বোঝা যাচ্ছে না। ভিক্টোরিয়া হাউসের সামনে যেটা হতো ওটা শহীদ স্মরণে সমাবেশ হতো না, ওটা সেলিব্রিটিদেরকে ভরিয়ে শহীদদের প্রতি অপমান হতো। ওটা আমরা যেটা করব এটা শহীদ স্মরণে সমাবেশ, শহীদ তর্পণ, এবং এখানে শহীদ পরিবাররাও থাকবেন, এবং সম্পূর্ণভাবে এটা রাজনৈতিক কর্মসূচি, যেই উদ্দেশ্যেই কর্মসূচি সেই উদ্দেশ্যটাই আমরা এই কর্মসূচির দ্বারা পূরণ করব। এটা কোনো সেলিব্রিটি শো হবে না। ঋতব্রত তৃণমূল তারা 21শে জুলাইয়ের সমাবেশ করতে চলেছে মেয়ো রোডে। আজকে সভাস্থল পরিদর্শন করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তাদের এই কর্মসূচি পালন করবেন তারা।
অন্যদিকে কালীঘাট তৃণমূলের 21শে জুলাই সমাবেশ নিয়ে কটাক্ষ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকখানায় 21শে জুলাইয়ের জন্য পর্যাপ্ত। কালীঘাটের বৈঠকখানা হচ্ছে মমতা তৃণমূলের জন্য সাফিসিয়েন্ট, ওখানেও সিট খালি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকখানা 21শে জুলাইয়ের জন্য পর্যাপ্ত জায়গা। আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি আমাদের সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।